আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না গো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। আপনার মাথা গরম হয়েছে কাকা, আমরা দুই ভাই। ওই সুলতান শালার আমি খাইছি, শালার একদম কোপায়। আমার ভাই শাহজাদা আর তোমার নাতনি মো, বুঝো না কি করছে? তোমার আমার সাথে কি আত্মীয়তা হয় সম্ভব? ভাত খাই রে, একদম মেরে ফেলাম, একদম মেরে ফেলাম। সহায় সম্পত্তি সব আমার আব্বা আমারে লিখে দিয়ে গেছে। লেখা দিয়ে গেছে কসু, শৈতনিস জোর কইরা। চুপ! আর একটা কথা কবি তো একেবারে মুখ সেলাই করে দিব। কোন দোষে মারলো তোমাকে? আমার কোনো দোষ নাই, আপনি আমার ভিন্ন করে দেন, আমি আলাদা খামু। শাহজাদা ভাই কি হয়েছে? সুলতান ভাই হারে মায়েরা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। খুব মারছে? সে তো তাই বললো। বড় ডাক্তার তো এসেই পড়ছে, আমার আর এখানে থাকার দরকারটা কি? ডেলিভারির জন্য আপনার সাহায্য দরকার আছে, আপনার অভিজ্ঞতার একটা দাম আছে না? মাথার ভিতর ভীষণ যন্ত্রণা হইতেছে, চোখে ঝাপসা দেখতেছি। তুলি খালা দেখি, দেখি তো, দাঁড়াও। ভ্যান গাড়ি আনতে কও, হাসপাতালে নিতে হইব। খিচুনি উঠছে, এটা তো খারাপ লক্ষণ। আসো, বড় ভাইয়ের পা ধরে মাপ চাও, বলো ভুল করছো। আমার ভুল হয়েছে ভাইজান, মাফ করে দেন ভাইজান। কাল কলেজে ভর্তি ফর্ম নেওয়ার লাস্ট ডেট, বুবুরে বলছিলাম টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, আমি জেসমিনরে বলে দিচ্ছি মারে বলতে যে আমার টাকা দরকার। আমার খাও, আমার পরো, আবার আমার সাথে তেড়ামি। হুশ রেখা কথা কয়ো। আমার হুশ ঠিকই আছে, এই সংসার কার টাকায় চলে আমি জানি। এই এই উঠো। কি? আরে উঠো জলদি। আরে কি হয়েছে? আনিকা নাই। হ্যাঁ? চলে গেছে। কই গেছে? রে আমার কি হলো রে, ওরে আল্লাহ, সৈয়দ বাড়ির মান সম্মান সব গেল রে, ওরে আল্লাহ
কি কাল নাগিনি আমার বাড়িতে ঢুকছে রে। হ্যাঁ, তার সবলে এই সংসার আমার ছিন্ন ভিন্ন হয়ে গেল রে। ওরে আল্লাহ রে, আমার কি হইল রে। ঢাকায় যাব না কি যে করি। কি করবি, কি করবি? তার আগে শুকরানা নামাজ পড় যে এইরকম মেয়ে মানুষ তোর কপালে পড়ে নাই রে বাপ রে। আল্লাহ গো, কে? আমি। আমি কে? আমি আনিকা। হলো বলছি আরে তুমি এরকম না জানা চলে আসছো কেন? আশা কি নিষেধ? না না না, নিষেধ কেন হবে? তুমি জানাই আসলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসতাম। চলো বাইরে, চলো চলো চলো। কেন বাইরে কেন? সেই কখন সকালবেলা আসছো, তোমার খিদা লাগছে না? চলো নাস্তা খাবো। আগে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ? ভিতরে কে? ওরে আল্লাহ, ও বউ, তেলের সাথে তুমি একটু পানি মিশাও গো বউ। ও বউ, ও ওরে আল্লাহ, ও বউ। ওই হালিমরে ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা রে, ফোন লাগা রে। আম্মা একটু ধৈর্য ধরো, আমি ফোন করতেছি। ফোন লাগা রে, ওরে বাপ রে, ফোন লাগা রে। একটা ফোন দে, ফোন দে, ফোন। আনিকা, আয় ভিতরে ভিতরে। মা দেখো, আনিকা আসছে। দুলাভাই কই? তোমাকে এমন দেখাচ্ছে কেন?
কয় রাত ঘুমাও না? বসো। তুমি কি একাই আসছো? তুমি শ্বশুরবাড়িতে থাকো না? তোমার মামা তো তোমাদের মুখই দেখতে চায় না, আছে শুধু পেট ভর্তি রাগ। যেমন তোমার মা তেমনি তোমার মামা, যে ভাই বিপদ আপদে ছায়া দিয়ে আগলায় রাখছে তার কথার কোনো দামই নাই তোমার মায়ের কাছে। আনিকা, এভাবে তোমার আশাটা কিন্তু একদমই উচিত হয়নি। যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও, কাল সকাল সকাল বাড়ি যেও কিন্তু। সারাদিন ধরে ফোন ধরতেছে না, দুইজন মিলাই কাম করছে। রিং হইতেছে, নাও। ধরতেছে না, এই যে কাইটা দিল। কাল নাকি আমার ছেলেটারে বশ করছে। ওরে আল্লাহ রে, কাল লাগিনি আমার ছেলেটারে বশ করছে রে। ওরে আল্লাহ, আম্মা হইছে। তুই চুপ কর। ওরে আল্লাহ রে। আসো, খাবা? আমার উপর মাইন্ড করো না, জানোই তো সে এরকম। তোমার কি সুবিধা, লেখাপড়া করা লাগে না। আমার বিয়েটা যে কবে হবে? এ কথা কইস না বোন, আমি বিয়ে করতে চাই নাই। আমার মা মেয়েরা নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে করা উচিত না। দুলাভাই কেমন? শাশুড়ি এত রাতের বেলা আমার বাড়িতে কি? দাদি, মোরে স্যার আমি বাঁচবো না। শোনো ভাই, বাড়ি যাও, দুই ভাইয়ের সম্পত্তি আলাদা করে নাও, তারপর আমার লগে যোগাযোগ করো, ঠিক আছে?
আর নিজের পায়ে না খারাইয়া বিয়া কইরা কোনো ফায়দা নাই। যা বাড়ি যা, যা কই। কে শাহজাদি মিয়া? এত রাইতে কি? না আপনার মায়ের সাথে একটু কাজ ছিল। ভালো আছো শাহজাদা? এই তো ভাই, আপনি ঢাকাতে আসলেন? হালিম আইলি? আসলাম মাত্র মা। বৌমা কই? বাড়ি ফিরে নাই না। ঘরে আছেন? কে? আমি আরিফ আম্মা। আসেন বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমার মেয়ে দুটো কেমন আছে? জি, তারা ভালোই আছে। আম্মা, আমি একটা জরুরি কাজে এই দিক দিয়ে মানে যাইতেছিলাম, তাই ভাবলাম যে আপনারে দেখে যাই। আম্মা, আমি তাহলে এখন আসি। সে কি বাবা, জামাই শ্বশুর বাড়িতে আইসা কিছু মুখে না দিয়ে কেমনে যায়? আমার দেরি হয়ে যাবে, আমি তাহলে আসি। ছোট মিয়া, ও ভাবি বসো। আপনি একা আসলেন কেন? অনিকা কই? আমি কিভাবে বলবো বলো? আপনি না কইলেন আপনার কাছে মেসেজ গেছিল? শোনো ভাবি, সবার সামনে বলি নাই, নিজের বউ বলতে লজ্জা লাগে। আপনার বোন সেখানে গেছে আরেক পুরুষের সাথে। আরেক পুরুষের সাথে? কার সাথে? সেটা তো আমি চিনি না। আরেক পুরুষের সাথে গেলে আপনার কাছে যাবে কেন? না সেটা এই, তোর বউ তো তার মায়ের বাড়িতে যায় নাই, তাহলে গেল কই সে? আব্বা গোসল করেন নাই না? চুপ করে খা। পয় পরিষ্কার থাকাটা ইমানের অঙ্গ। তুমি খাইছো? আপনারা না খাইলে আমরা খাইছি কোনোদিন? সেটা তো আগের হিসাব, এখনকার হিসাব তো ভিন্ন। আসরের বেলা হইলে এখনো তুমি খাও নাই? মা, তুমি বউটার দিকে একটু খেয়াল রাখবা না? পোয়াতি বউটা টাইম মতো খাইলো কিনা, একটু রেস্ট নিল কিনা? তোর খা তুই খা, ডাক্তার এবারে ডাক্তার। হক কথা ঠক করে লাগে। এদিকে কলিকালে কত কি হইলো, পুলি পিঠের ল্যাস গজাইলো। বোর মিয়ার সাথে নিয়ে খা। তোর খা তুই খা, ওই পরে খাইবো। বাহ 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 বাহ, তুমি তো খাও, আমি বোর্ডে খাওন দিতে যাও। এই তো লাইনে আইছি। বউ আও আও আও। আসছেন?
আসেন বসেন। আপনার মেয়ে তো সৈয়দ বাড়ির মান সম্মান মাটিতে মিশাই দিছে। কি মেয়ে জন্ম দিছে? আপনার বড় মেয়ে তো এমন না। এক ঝাড়ি দুই বাঁশের এতটা তফাৎ হয় কেন? কত সাত কইরা দুইটা পোলার বিয়া দিল। কি হল? আল্লাহ আমার কপালে এটা কি লিখলো? আপনার মা তো আমার সোনার সংসারে আগুন ধরাই দিছে। কই গেল? যে মেয়ে পর্দা দিছেন দেখেন কার ভাত খাইতে গেছে।